আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওতে সূরা নাস আপনাদেরকে সহিষ্ণুভাবে শেখাবো ইনশাআল্লাহ। কারণ এই সূরা নাস অনেক গুরুত্বপূর্ণ, প্রত্যেক নামাজে আমরা অনেকেই পড়ে থাকি, কারণ এই সূরাটি অনেক ছোট, এই কারণে পড়ে থাকি। তো সূরা নাস আমরা সহিষ্ণুভাবে শিখব এবং এই সূরা নাসের কিন্তু অনেক ফজিলত রয়েছে। কারণ সূরা নাস এমনিতে নামাজ ব্যতীতও যদি আমরা পড়ি তাহলেও অনেক ফজিলত রয়েছে। তো কি ফজিলত চলুন একটু জেনে নিই। দেখুন, সূরা নাসের ফজিলত। সূরা ফালাক ও সূরা নাস নিয়মিত পাঠ করলে জালেম ও হিংসুকের অনিষ্ট থেকে, অর্থাৎ জাদু, বান, টোনা ও অন্যান্য যাবতীয় সকল প্রকার রোগ ব্যাধি ও বিপদ আপদ থেকে নাজাত পাওয়া যায়, মানে রক্ষা পাওয়া যায়। সুবহানাল্লাহ। এছাড়াও হাদিস শরীফে আছে, যে ব্যক্তি শোয়ার সময় সূরা নাস ও সূরা ফালাক 2 থেকে 3 বার পাঠ করবে সে শহীদ রূপে মৃত্যুবরণ করবে এবং জীবিত অবস্থায় আল্লাহ তাকে বেগুনা জীবনযাপনের সুযোগ দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, সেজন্য সূরা নাস আমাদের প্রত্যেক দিন পড়া উচিত এবং সেটি সহিষ্ণুভাবে পড়তে হবে। তো চলুন আমরা সহিষ্ণুভাবে শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। এখানে কফ লাম পেশ কুল, হামজা জবর আ, আইন ওয়া পেশ উ, দাল পেশ দু। কুল আউযু, আমরা অনেকে বলি কুল আউযু বিরাব্বিন নাস, এটা কিন্তু ভুল, বলতে হবে কুল। কুল এখানে কফ আছে, মোটাভাবে উচ্চারণ হবে, কুল নয়, কুল। কুল আউযু, আইন অক্ষর আছে, আমরা অনেকে বলি আউযু। আউযু বললেই আইনের সঠিক উচ্চারণ কিন্তু হলো না, বলতে হবে আউযু। আউযু, উ এখানে গলার ভেতর থেকে উচ্চারণ হবে আইন। আউযু, উ এখানে এক আলিফ টেনে পড়তে হবে, জাল পেশ জু, জাল অক্ষর অবশ্যই জিহ্বা বের করে উচ্চারণ করতে হবে। আউযু বিরাব্বিন, বিরাব্বিন বলা যাবে না, বিরাব্বিন, বিন এখানে গুণনা হবে, বিরাব্বিন নাস, শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। কুল আউযু বিরাব্বিন নাস, অর্থ বলো আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে। তারপর মালিকিন নাস, মালিকিন, কিন এখানে গুণনা হবে, মালিকিন নাস, নাস 3 সেকেন্ড টেনে পড়তে হবে। মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি। পরের আয়াত ইলাহিন নাস, ইলা, এলাতে 1 সেকেন্ড টেনে পড়তে হবে, কারণ উপরে খারা জবর আছে, খারা জবর খারাজের উল্টা পেশ থাকলে সেখানে 1 সেকেন্ড করে টেনে পড়তে হয়। ইলাহিন, হিন এখানে গুণনা হবে। এখানে গুণনা কেন হচ্ছে? নুন অথবা মিম অক্ষর উপরে এরকম তাজদিদ থাকলে গুণনা হয়। ইলাহিন নাস, যিনি মানুষের উপাসক। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন গুণনা হবে, মিন শাররিল, শাররিল ওয়াসওয়াসিল, ওয়াসওয়াসিল, আমরা অনেকে বলি মিন শাররিল ওয়াসওয়াসি, এটা নয়, মিন গুণনা হবে শাররিল ওয়াসওয়াসি,
ওয়া এখানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। ওয়াসিল খন গুন্না। আমরা অনেকে বলি খান্নাস, খান্নাস নয়, খ জবর হয় খ, তাহলে খ নুন জবর খন গুন্না হবে, কারণ নুন অক্ষরের উপর এখানেও তাজদিদ আছে। খন্নাস শেষে 3 সেকেন্ড টেনে পড়তে হবে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, গোপনে কুমন্ত্রণা দাতার অনিষ্ট থেকে। তারপরে আয়াত আল্লাযী এখানে অবশ্যই জিহ্বা বের করে দাল অক্ষর উচ্চারণ করতে হবে এবং এখানে 1 সেকেন্ড টেনে পড়তে হবে। আল্লাযী ইউওয়াসওয়িসু, এই শব্দ আমরা অনেকে ভুল বলি যে আল্লাযী ইয়াস ইসু এখানে নেই। দেখুন ইয়া পেশ ইউওয়াসওয়িসু ফি 1 সেকেন্ড টেনে পড়বেন। সুদু এখানে অনেকে বলি সুদু নয়, সিন পেশ হয় সু আর সৎ পেশ হয় সোদু, দুতে 1 সেকেন্ড টেনে পড়বেন। রিন গুন্না হবে এখানে। নাস 3 সেকেন্ড শেষে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, অর্থ যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়। তারপরে আয়াত মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন এখানে গুন্না হবে, জিন্নাতি ওয়ান গুন্না, নাস 3 সেকেন্ড শেষে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, অর্থ জিন ও মানুষের থেকে। তো আমি প্রথম থেকে একবার রিডিং বলছি, দেখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই। কোরআন শিক্ষার বাকি ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।